দেহ শর্ত ওয়ান পিস দলিল দাও। যদি তুমি দলিল না দিতে পারো আমারটা মেনে নাও। রব্বে কারীম স্পষ্ট জানালেন কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান और जब अल्लाह ने लिया पुख्ता वादा नबीन से 1,23,999 জন নবী। আয়াতের তাফসীর পড়বেন, আয়াতের ব্যাখ্যা পড়বেন, ওয়াহাবীদের ব্যাখ্যা নয়, পূর্বেশ্বরী ইমাম। তাই বলে আপনি যাকে গ্রহণ করেন, যদি বলেন ইমাম জালালউদ্দিন তাফসিরে জালালাইন দেখব, খুলে দেখুন। যদি মনে করুন যে আমি আমার ইমাম ইবনে কাসিরকে দেখব, আপনি ইবনে কাসির খুলে দেখুন। আপনি তাফসিরে দুররে মানসুর খুলে দেখুন, তাফসিরে বাসিরাতুল জিনান খুলে দেখুন, তাফসিরে কানজুল ঈমান খুলে দেখুন। যুবক, तेरे मेरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में रब्बे करीम ने 1,23,999 नबीन से पुख्ता स्वीकृति নিয়েছেন। তো 1,23,999 জন রুহু নবীনদের, তাদেরকে আল্লাহ নবী বললেন, আর আপনি বলছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত। দলিল কাহা হ্যায় লাও। নেহি তো মান লো। কথা বুঝতে পারছেন? তাহলে নবী হওয়ার জন্য দেহ হওয়া শর্ত নয়। রব্বে করিম রুহানি অবস্থাতেও নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন। কিসের স্বীকৃতি নিলেন? আল্লাহ পাক যে ওই দিন স্বীকৃতি নিলেন, কিসের নিলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন মিনান নবিয়্যিন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দান করেছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এই হলো আমার নবীর মিলাদ। আমার নবী যখন তোমাদের মাঝে আসবে, তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। এই স্বীকৃতি আল্লাহ নবীদের কাছ থেকে নিয়েছে, আর একেই বলা হয় নবী পাকের মিলাদ। সুম্মা জাআকুম मिलादुन नबी तुम्हें नजर नहीं आया? अल्लाह की कलाम पढ़ के देखो। रब्बे करीम रूहानी हालाते नबीनদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন আমার নবীর মিলাদ। এবং শুধু এতটুকুই নয়, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। তোমরা তাদের প্রতি ঈমান, তার প্রতি ঈমান নিয়ে আসবে। সবাই বলেছিল হ্যাঁ আনবো। কি ক্বালা আকরারনা, তোমরা কি মেনে নিলে? সবাই বলল হ্যাঁ। কুলু, হ্যাঁ আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই নবীকে যারা দিলে জানে মেনেছে, তারা আল্লাহ পেয়েছে, নাকি বলেন? কারণ আমরা ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, গওয়াহি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম সহিহ বুখারীর হাদিস নাম্বার 8 মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রাসূল স্বীকৃতি দিচ্ছেন সহিহ বুখারী কিতাবুল ঈমানে
প্রথম নাম্বার হাদিস হলো এটাই, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। জোরে বলুন। তারপরে কি? ওয়া ইকামাস সালাহ, তার জন্য নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। আর কি? কলেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। সুবহানাল্লাহ বলেন। স্তম্ভ কয়টি ইসলামের? গরিবের জন্য 3টি, ধনীদের জন্য 5টি বাড়তি। এই কারণে গরিবেরা হজ করতে যেতে পারবে না 5 লক্ষ টাকা ব্যয় করে। গরিবের অর্থ কম, যাকাতও দেওয়ার প্রয়োজন নাই। তা আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? কথা বলেন। আমাদের জন্য ইসলামের স্তম্ভ তামাম দুনিয়ার মুসলমানের জন্য কয়টি? 5টি। আমাদের নবীর জন্য কয়টি? এ পাখাটা আমার দিকে একটু ঘোরাও। তাহলে আমাদের রসুলের জন্য কয়টি? জানার দরকার আছে না নাই? আমাদের রসুলে পাকের জন্য ইসলামের স্তম্ভ হলো 4টি। কয়টি? কয়টি? 4টি। তাহলে আমাদের থেকে রসুলে পাকের ইসলামের স্তম্ভ একটি কম। নাম্বার 2, আমাদের জন্য সারা দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমাদের রসুলের জন্য সারা দিন রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন, জানেন না? 6 ওয়াক্ত। তাহলে আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, রসুলের জন্য 6 ওয়াক্ত ফরজ। আমাদের জন্য ইসলামের স্তম্ভ 5টি, নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ 4টি। নবী কি আমাদের মতো? আরে যখন ইসলামের স্তম্ভে পার্থক্য হয়ে গেল, যখন ইসলামের নামাজ ফরজ হওয়াতে পার্থক্য হয়ে গেল, তারপরও তুমি যদি বলো নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওর মাথাতে ওই পোকা সার পোকা লেগেছে। বলছে কোরআন মানি বাবা, শুধুমাত্র কোরআন মাননেওয়ালা জাহান্নামী, আর কোরআন ও হাদিস মাননেওয়ালা, কোরআন ও সুন্নাহ মাননেওয়ালা জান্নাতি। এখন শুধু আবার একদল বেরিয়েছে আহলে কোরআন, শুধু কোরআন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতর আয়াতগুলো এমন এমন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরান আয়াত নাম্বার 7, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন দেখুন, বেশক আল্লাহ ऐसा है, निश्चय अल्लाह एमन कि उस पर कोई चीज पुशीदा नहीं जमीन में, और अल्लाहर काছে কোনো জিনিস গোপন নাই জমিনে, और না আসমান में না আকাশে। আকাশে যা আছে সব আল্লাহ জানেন, জমিনেও যা আছে সবই আল্লাহ জানেন। জোরে বলুন अल्लाह वो है, अल्लाह तिनी जो तुम्हारी तस्वीर बनाता है, जो अल्लाह ताला तस्वीरें बनाता है, और रहमों में जिस तरह चाहे कोई माबूद नहीं उसके। जोरे कौन सुबहान अल्लाह। यानी आयात এমন কিছু আছে যার প্রকাশ্য মানে নাই। একটি হলো মুহকামাত, একটি হলো মুতাশাবিহাত। কথা বুঝেছেন? আপনি কোরআন মাজিদ এমন আছে আয়াত পড়লে তো দেখি হবে, কিন্তু ওইটাই যদি আপনি দলিল ভাবেন তো ঈমান চলে যাবে। কথা বুঝতে পারেন? হুজুর পড়লে নাকি আবার ওই দলিলটাই যদি মানা হয়, তাহলে কেমন করে ঈমান যাবে? সংক্ষিপ্ত
কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ওটার উদাহরণ দিচ্ছি আয়াত কোরআন থেকে। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের হাত। লা শারীকা লাহু قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা জানি আমাদের আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, দেহ থেকে পাক। আব্বাজি আমার, আল্লাহ পাক যখন পাক তখন কেমন করে এই আয়াতের মানে হবে? নিশ্চয় আপনার হাতের উপরে আছে আল্লাহর হাত। তাহলে আল্লাহর যদি হাত থাকে, তাহলে আল্লাহর যদি হাত আছে বলি তাহলে ঈমান থাকবে? কথা বলেন না কেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখানে এইভাবে আপনার তাফসীর কারকগণ লিখেছেন, ব্যাখ্যাতে লিখেছেন, বিশ্লেষণ করতেছেন। শরিয়াতের জমিনে দেখতেছেন নবী পাকের হাত, হাকিকাতের বাজারে ওই নবীর হাতের উপরে আছে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর রাসূলের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত করেছে। বায়াতের কথা আল্লাহ বলেছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আব্বাজি আমার, তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাত থেকে পবিত্র, জিসিম থেকে পবিত্র, চোখ থেকে পবিত্র, জবান থেকে পবিত্র। আল্লাহ পাক এমন আল্লাহ, তিনি আছেন, ছিলেন, থাকবেন। রব্বে কারীম, আমরা প্রথমেই সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জানলেন কেমনে? যুবকরে, এখন আমি আসি, আপনি আর আমি, আমরা মানুষ দুনিয়ার জমিনে সৃষ্টি হয়েছি। আজ দুনিয়া থেকে মারা যাব, কবরস্থানে আমরা বসে বসে আল্লাহর জিকির করি, নবীর জিকির করি। 2 দিন পরে আমাদেরকে কবরে রেখে আসবে বাবা। এই সোনা মানিকেরা, প্রথম নাম্বার আমাকে লা ইলাহা, এই 4টি সেন্টার দিয়ে আপনাকে আমাকে বলতে হবে নেই কোনো মাবুদ। ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আল্লাহ ছাড়া তো বলতে পারবেন না। আগে বলতে হবে 4টি সেন্টারে আল্লাহ পাক আমাদের 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। হে বাবাজি আমার, 1 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন 5টি জিনিস জমিন থেকে নিয়েছেন, 5টি জিনিস আসমানি রূহের জগৎ থেকে নিয়েছেন। একটি হলো বাবাজি এই 5টির মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই 5টি আলামে খালকের সঙ্গে আপনার সম্পর্কিত, জরু জগতের সঙ্গে সম্পর্কিত। আর 5টি আল্লাহ নিয়েছেন আলামে খালক। একটির নাম কলব, একটির নাম রুহু, একটির নাম নাফ, আপনার কিনা সির, একটির নাম খফি, একটির নাম আকফা। এই 5টি হল আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। যুবক, রুহু যে মানুষের ভিতরে কেমন এটা কেউ বলতে পারিনি এবং পারবেও না। আজ পর্যন্ত বলিনি, শুধু এতটুকু বলা হয়েছে রুহু হলো রুহু কি? নূর। প্রথম নাম্বারে আপনি বলবেন লা ইলাহা, এই নিজেকে চিনেছে যে আল্লাহ পেয়েছে, সে নবী পেয়েছে, সে নিজেকে চিনল না যে ওই ব্যক্তি আপনার পশুর মতো মারা গেল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কোরআন মাজিদ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 178 ও 79 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারাই হলো চতুষ্পদ জন্তু। বেরেনের ভিতরে আসলে আল্লাহ কেন তারা পশু হবে, কেন তারা পশু হবে? আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কান দিয়ে দেখে শোনে না। এই কারণে তারা হলো চতুষ্পদ জন্তু। এরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এরাই হলো গাফেল। আব্বাজি আমার ঠিক
একই কথা আল্লাহ পাক সূরা আল বাকারা, আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, তারা শুনেও শুনবে না। অন্তরে তাদের মোহর কে মেরেছে? আল্লাহ। উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। এখন পশু হয়ে যদি মারা যাওয়া যায় কবরে আযাব হবে, আর যদি মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে শ্রেষ্ঠ হয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে কবরে আযাব হবে না। এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাবা, খুব ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি জিনিস আমাদেরকে দিয়েছেন, এখন রুহু আল্লাহ দিয়েছেন 4টি জায়গাতে বললেন লা, নাফসে আম্মারা নাভির নিচে, লা বদমাইশ, খুব বড় বদমাইশ, আমাদের খৈশ জায়গায় যত, আশা জায়গায় যত, যার নাম হলো নাফসে আম্মারা, লা নেই, ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে যার আল্লাহ আছে ওই ব্যক্তি কবরে মরো জান্নাতি। খালি মুখে বলবা আল্লাহ আল্লাহ, কলব আল্লাহ বলে না, চোর কোথাকার। ওইখানে যাও, যারা তোমার অন্তরের রোগ দূর করে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করেছো। শুধু তুমি আল্লাহ জবানে বলবে না, তোমার কলব আল্লাহ বলবে, তোমার হাত আল্লাহ বলবে, তোমার জবান আল্লাহ বলবে, তোমার পা আল্লাহ বলবে, তোমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহতে যখন মিশে যাবে, তুমি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠত্ব পরিচয় দিয়েছ। আমার আল্লাহ পাকের ফেরেশতারা যখন কবরের ভিতরে এসে জিজ্ঞাসা করবে বলো তোমার রবকে, বাবাজি আমার সঙ্গে সঙ্গে আওয়াজ করে ফেরেশতা সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দাও, কারণ ঈমান আনার পরে আমার প্রতি নামাজ ফরজ ছিল, মনে হচ্ছে আসরের টাইম চলে যায় আমি নামাজ আদায় করব, কিন্তু ওই সময় তার প্রতি নামাজ জরুরি নয়, কিন্তু নামাজের প্রতি তার এমন একটি আগ্রহ আছে, নামাজের কথাই বলবে। তাই যদি তাকে রাত্রে দাফন করেন আসরের টাইমের কথা বলবে, সকালে যদি দাফন করেন আসরের কথা বলবে, দুপুরে যদি করেন আসরের কথা বলবে। এক কথা হাদিস শরীফে এটাই উদ্ধৃত আছে, যখনই দাফন করা হবে ফেরেশতারা আসার পরে তার একটাই চেতনা চিন্তা থাকবে, আসরের টাইম যেন চলে যাচ্ছে, মাগরিব নিকটতম, এই নামাজ নামাজ তার চিন্তা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি তো নামাজই পড়িনি, ও তো নামাজের কথা বলি বলি মনে হচ্ছে, কলবে তো আল্লাহ নাই, আছে? আব্বাজি আমার সোনা মানিকের, এখন আমাদের কলব এবং রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত, তাহলে বার করতে হলো 4টিতে আর স্থান দিতে হলো 2টিতে। 4টিতে আমরা বার করলাম কিসে কিসে? নাফসে আম্মারায়, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আতফা, 4টিতে বার করলাম নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নাকি? তাহলে তুমি তো নিজেই জানো না, এবার তোমার ভিতরে কলবের রং কি তাই জানো না, রুহের রং কি তাই জানো না, সিরের রং কি তাই জানো না, খফির রং কি তাই জানো। যেখানে খফি আছে এই খফি দিয়ে তুমি সেজদা দাও মহান আল্লাহকে, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদাতে তুমি কাকে ডাকো? রুকুতে তুমি সুবহানা রাব্বিয়াল আযীম বলে কাকে ডাকো? কখনো নামাজের হাকিকাত জেনেছো? নামাজের হাকিকাত যে জেনেছে তার আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, আর নামাজের হাকিকাত যে জানিনি সে কিছুই পাইনি, খালি পড়ার আশা, ঠোকার আশা। এজন্য কেউ বলেছিল মোটে তো নামাজে যায় না, হঠাৎ ওরা মসজিদে গিয়ে কি পায়, একটা বতকে মুখ নিচু করলেও তবে একটা গুলগুলা তুলে নিয়ে আসে, আর ইয়ারা শুধু মুখ নিচু করে কি পায়, এর লেগে তো মসজিদে যাই না।
কথা বুঝতে পেরেছেন? তো ওর ভিতরে তো আছে শয়তান। ওপরটা তো খুব পবিত্রতা করে নিলাম, জামা কাপড় টুপি হাব্বা জুব্বা খুব ভালো, আর ভিতরে ময়লা। আল্লাহ কি শুধু বলেছেন, রসুল কি শুধু জানিয়েছেন ওপরটা পাক করো আর ভিতরটা না পাক রাখো? তাহলে ওপরের পাকের সাথে ভিতর যাদের পরিষ্কার পবিত্র, এদের জন্য নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের খালি ওপরটাই পাক আর ভিতরটা না পাক, তাদের বুঝে নিতে হবে ওই জীবনটাই বেকার। কারণ রব্বে কারীম তাহারাতের কথা বলেছেন, তো তাহারাত শুধু দেহের ওপরটা নয়, ওপর পাক ভিতর পাক, তার হবে আল্লাহর ইবাদত। আর ভিতরে নোংরা ওপরে পরিষ্কার। যেমন আপনারা একটা ফল দেখেছেন, মাকাল ফল বলে, লাল হয় খুব দেখতে, ওকে কি বলেন আপনারা? মাকাল ফল বলেন তো? ও দেখতে কত সুন্দর বলেন তো, দেখতে খুব ভালো লাগে। আর যেই ভাঙা যায় তো কি মনে হয়? একদম নোংরা নাকি? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাই বা মানুষ নজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া